হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 11 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তো সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে 20% ছাড় দিয়ে একটি জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, বক্সটির ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় এর অর্থ হলো কি, ধার্য মূল্য যদি 100 টাকা থাকে তাহলে বিক্রয় হয়েছে 80 টাকাতে। 20% ছাড় এর অর্থ হলো ধার্য মূল্য 100 টাকা থাকলে বিক্রয় মূল্য 80 টাকা। তো সেটাকে আমি ঘুরিয়ে লিখি, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান 100/80 টাকা। আর বিক্রয় মূল্য এখানে আছে 48 টাকা, তাহলে ধার্য মূল্য হবে 100 × 48 আর নিচে হবে 80। তাহলে এটা হলো 5, এটা হলো 4, 4 × 48, তাহলে 5 × 60 সমান 60 টাকা। তারপর 2 দাগে আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এসি সমান 10.5 সেমি হলে এফ এর দৈর্ঘ্য কত? তাহলে এবিসি যে কোনো ত্রিভুজের কথা বলা আছে, এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই। তো যে কোনো একটা ত্রিভুজ এখানে আঁকতে হবে, এবিসি। এ বিসি, এখন এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা মধ্যমা অঙ্কন করলাম এডি, আর মধ্যমার মধ্যবিন্দু বলা আছে এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এফ, তাহলে এসি সমান 10.5 সেমি, এসি সমান 10.5 সেমি। তাহলে এএফ সমান প্রশ্ন চিহ্ন, এতটুকু এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই ছবি দিয়ে এখানে দৈর্ঘ্য বের করা যাবে না, তার জন্য কি করতে হবে, যে এই বিএফ এর সমান্তরাল করে সরলরেখা অঙ্কন করতে হবে, যেটা এসিকে জি বিন্দুতে ছেদ করে। বিএফ এর সমান্তরাল সরলরেখা ডিজি অঙ্কন করা হলো। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজটা আছে এ ডি জি, তার আগে এই ত্রিভুজটা দেখি, এখানে বিএফ বিসিএফ ত্রিভুজ বিসিএফ এর বিসি এর মধ্যবিন্দু ডি ও ডিজি সমান্তরাল বিএফ। তাহলে এর মধ্যবিন্দু এটা, আবার এটা সমান্তরাল, তাহলে জি হচ্ছে এফসি এর মধ্যবিন্দু। অতএব জি এফসি এর মধ্যবিন্দু। তাহলে অতএব জিসি সমান এফজি, এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার এই ত্রিভুজটাতে আসি, এডিজি ত্রিভুজ এডিজি এর এডি এর মধ্যবিন্দু ডি ও
ডিজি সমান্তরাল ইএফ, তাহলে অতএব এফ এজি এর মধ্যবিন্দু, অতএব এএফ সমান এফজি সমান জিসি। তাহলে এই সবগুলো সমান এসি এর হাফ, মানে 1/3, এই এসি এর 3/1 আর এসি দেওয়া আছে 10.5, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 5 নামালাম, দশমিকটা এখানে যাবে, 3 5 15, তাহলে 3.5 সেন্টিমিটার। এফ সমান 3.5 সেন্টিমিটার। তারপর বলা আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং উপরিস্থ যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ হবে এর থেকে এর দূরত্ব। বৃত্তটির ব্যাসার্ধ 3,4 ও 0,0 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্বের সমান 3,0 তার হোল স্কয়ার প্লাস 4,0 তার হোল স্কয়ার একক, বিয়োগ করলে এটা হয় 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার একক সমান 3 × 9 প্লাস 16 একক সমান √25 একক সমান 5 একক। চার দাগে আছে যে একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এখানে হয়ে যাবে অঙ্কটা। বৃত্তে এখানে আছে একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, দরকার নেই, পরে পৃষ্ঠায় করি। এখানে একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, অর্থাৎ বর্গক্ষেত্র বাইরে আছে, বৃত্ত তার ভেতরে আছে। কিছুটা এরকম। তাহলে বৃত্তের যেটা ব্যাস এটা কিন্তু বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। এখানে প্রশ্ন ছিল যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, এটা 10 সেন্টিমিটার। তারপর আছে এবিসিডি সামুদ্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে এ বিপি ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিডি সামান্তরিক বলা আছে, তাহলে এখানে একটা সামান্তরিক এঁকে ফেললাম, এ পি সিডি, এটা সামান্তরিক। আচ্ছা বিসি বাহুর মধ্যবিন্দু পি, এটা বিসি বাহু, এর মধ্যবিন্দু এটা পি, এ বিপি এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। আর এবিসিডি এর ক্ষেত্রফল বলা আছে 100 বর্গ একক। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক। তাহলে পি যে বিন্দু আছে, পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা, যেটা এডিকে কিউ বিন্দুতে ছেদ করবে, এখানে কিউ নাম দিলাম। তাহলে পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল
সরল রেখা পিকিউ অঙ্কন করা হলো। তাহলে এ বি পি কিউ যে চতুর্ভুজ এ বি পি কিউ, এটা কি হবে? এ বি সি ডি এর হাফ, এর হাফ হলো। আবার এই যে ত্রিভুজটা আছে, যে ত্রিভুজ পি এ বি ও সমান্তরিক এ বি পি কিউ, একই ভূমি এ বি ও সমান্তরাল যুগল এ বি ও পি কিউ এর মধ্যে আছে। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, এবিপি এর ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল হবে এ বি পি কিউ এর অর্ধেক। আবার এবিপি কিউটা এবিসিডি এর অর্ধেক। তাহলে পেলাম 1/4 ইন্টু চতুর্ভুজ এ বি সি ডি সমান 1/4 ইন্টু এটা 100 দেওয়া আছে বর্গ একক সমান 25 বর্গ একক। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক, তাহলে A1:A2 কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর তার কর্ণের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করে তার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, মনে করি বর্গক্ষেত্রের বা বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে ক্ষেত্রফল বা এ স্কোয়ার, অতএব ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য সমান A√2 একক। এখন এই কর্ণ যে বর্গক্ষেত্রের বাহু তার ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটাই তার বাহুর দৈর্ঘ্য হবে A√2, তাহলে তার হোল স্কয়ার বর্গ একক। আচ্ছা, এখানে বলা ভালো এটা কিন্তু A1 আর এটা যেটা হলো এটা A2, তাহলে সমান 2a স্কোয়ার। অতএব A1:A2, A1 আছে a স্কোয়ার আর A2 আছে 2a স্কোয়ার, a স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে পাবো 1:2। এটা ছিল 2 এর দাগ। এবার 3 দিকে আছে, যদি x সমান 380 এবং y সমান 280/3 - 1 হলে t এর কোন মানের জন্য x সমান 3y হবে? তাহলে আমাকে আনতে হবে x সমান 3y। তো এখানে x এর মান আছে 380, বসিয়ে দিলাম। 3 দিয়ে y এর মান আছে 2t/3 - 1, এটা বসিয়ে দিলাম। এখান থেকে t এর মান বের করতে হবে। তাহলে 3t সমান এখানে 3টা দিয়ে দিলাম, 3 এবং নিচে 1, এর লসাগু 3। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2টিকে গুণ 2t, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 1কে গুণ, 3 3 কেটে দিলাম। তাহলে পেলাম 3t সমান 2t - 3। তাহলে টিগুলোকে বাঁদিকে নিয়ে আসি, 3t - 2t ইজ ইকুয়াল টু -3। তাহলে এখান থেকে লেখা যায়
সমান -3। তাহলে প্রশ্ন ছিল টি এর কোন মানের জন্য x সমান 3y হবে, তাহলে টি এর মান হলো -3। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে, যে শ্রেণী মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি নির্ণয় করো, অর্থাৎ নিম্ন সীমা বের করতে হবে আর উচ্চ সীমা বের করতে হবে। তো এখানে মধ্যবিন্দু দেওয়া আছে, আর এই সংখ্যাগুলোকে বিয়োগ করলে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে শ্রেণীর দৈর্ঘ্য পাবো। শ্রেণী দৈর্ঘ্য সমান, প্রথমটা 15, পরেরটা 20, 20 থেকে 15 বিয়োগ করলে 5, এটা হলো শ্রেণী দৈর্ঘ্য। তাহলে যে শ্রেণী মধ্যবিন্দু কুড়ি, তার নিম্ন সীমা হবে 20 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে হলো 20 মাইনাস 5/2 সমান 20 মাইনাস 2.5 সমান 17.5, ও উচ্চ সীমা হবে শ্রেণী দৈর্ঘ্য প্লাস মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান 20 প্লাস 2.5 বা 2.5 সমান 22.5। অতএব শ্রেণীটি হলো 17.5 থেকে 22.5, এটা হলো সেই শ্রেণী। তারপরে আছে মূল বিন্দু -4, মূল বিন্দু থেকে -4, বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান কত? তাহলে মূল বিন্দু মানে যেখানে 0,0 মূল বিন্দুর স্থানাঙ্ক, -0,0, তাহলে -4, y ও 0,0 বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জানি, সূত্রটা হলো x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা সূত্র। তো এখানে x1 x2 y1 y2, তাহলে এটা হবে রুট x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা সমান বলা আছে 5 একক, বা সরল করলে পাই -4 তার হোল স্কয়ার প্লাস এটা y তার হোল স্কয়ার সমান 5, প্লাস 4 × 4 = 16, একটা y স্কয়ার সমান 5, বা বর্গ করলে উভয় পক্ষে রুট চিহ্নটা থাকবে না, সেক্ষেত্রে হবে 16 প্লাস y স্কয়ার সমান 5 × 5 = 25, বা y স্কয়ার সমান 25 মাইনাস 16 সমান 9, বা y সমান +- √9, তাহলে হলো +-3। তাহলে অতএব y এর মান +-3। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।